মম হচ্ছে হাইড্রোকার্বন। তাহলে মম দেখতে দেখো সাদা, কিন্তু যে যৌগে কার্বন থাকে কার্বন দেখতে কি ব্ল্যাক, কালো, এই জন্য আমরা বলি ব্ল্যাক ডায়মন্ড। সাদা দেখতে হলেও আসলে মমের ভেতরটা কিন্তু সাদা না, যা দেখা যায় তা সবসময় সত্যি হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো, মোমবাতির জ্বলন ও মমের তিন অবস্থা। আজকে আমরা এই ভিডিওতে মোমবাতি জ্বলন ও মমের তিনটি অবস্থা তোমাদের একদম চোখের সামনে তোমাদের দেখানোর চেষ্টা করব। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা মমের গলন ও মমের দহন এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করব। আমরা বলি মমের গলন ভৌত পরিবর্তন, ভৌত পরিবর্তন, কিন্তু মমের জ্বলন বা দহন যেটাই বলো রাসায়নিক পরিবর্তন। এটা প্রথমে আমরা ক্লিয়ার করব। আমরা জানি মমের গলন হচ্ছে ভৌত পরিবর্তন এবং মমের জ্বলন হচ্ছে রাসায়নিক পরিবর্তন। প্রথমে আমরা মমের গলন ভৌত পরিবর্তন, মমের দহন রাসায়নিক পরিবর্তন কেন এই বিষয়টা একটু ক্লিয়ার করব। প্রথমে ফিজিক্যাল সেন্স বা ভৌত পরিবর্তন কি এই বিষয়টা আমাদের বুঝতে হবে। ভৌত পরিবর্তন আমরা কি বলি? যে পরিবর্তনের ফলে পদার্থের শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়, যে পরিবর্তনের ফলে পদার্থের শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়, কিন্তু অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন হয় না, অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের পরিবর্তন হয় না। শুধুমাত্র কার পরিবর্তন হয়? শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়, তাকে আমরা বলি ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ কি? যে পরিবর্তনে অবস্থার পরিবর্তনের সাথে সাথে অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের পরিবর্তন হয়, তাকে আমরা বলি রাসায়নিক পরিবর্তন। তার অবস্থার পরিবর্তন তো হবে, অবস্থার পরিবর্তনের সাথে সাথে অভ্যন্তরীণ রাসায়নিক গঠনেরও পরিবর্তন হয়। অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের পরিবর্তন যদি হয় তখনই আমরা সেই পরিবর্তনকে বলি রাসায়নিক পরিবর্তন। তাহলে মমের গলন ভৌত পরিবর্তন কেন? তাহলে ভৌত পরিবর্তনের একটা আমরা এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝতে পারবা মমের গলন কেন ভৌত পরিবর্তন। বরফ, বরফকে যদি আমরা তাপ দিই, যেহেতু বরফ একটা কঠিন পদার্থ, তা আমরা জানি কঠিন পদার্থকে তাপ দিলে সেটা কিসে পরিণত হবে বলো তো? তরল পদার্থে পরিণত হবে। তাহলে পানি কি? পানি হচ্ছে এখানে তরল পদার্থ, এবং তরল পদার্থ পানিকে যদি আমরা তাপ দেই এক সময় সেটা জলীয় বাষ্পে পরিণত হবে। জলীয় বাষ্প, যেটাকে আমরা বলি বায়বীয় পদার্থ, বায়বীয় পদার্থ। এবং বায়বীয় পদার্থকে যদি আমরা ঠান্ডা করি তাহলে কি হবে? পানি হবে। পানিকে যদি ঠান্ডা করি তাহলে কি হবে? বরফ হবে। আর বরফকে যদি আমরা হিট দেই, তাপ দেই, পানি হবে। পানিকে যদি আমরা তাপ দেই তাহলে কি হবে? জলীয় বাষ্প হবে। এখন বরফের সংকেত আমরা কি বলি? H2O লিখে আমরা S লিখি। পানির সংকেত আমরা কি বলি? H2O লিখে আমরা L লিখি, লিকুইড। জলীয় বাষ্প আমরা H2O লিখে আমরা G লিখি। এখন বরফ, পানি, জলীয় বাষ্প, মাইক্রোস্কোপিক লেভেলে যদি আমরা চিন্তা করি, বরফে আমরা অভ্যন্তরীণ গঠনে যে অণু পাবো H2O এরকম পাবো, এরকম পাবো। পানিরকেও যদি আমরা মাইক্রোস্কোপিক দেখি এরকম পাবো, জলীয় বাষ্পকেও মাইক্রোস্কোপিক লেভেলে দেখলে এরকমই পাবো। এবং প্রত্যেকটা পানির অণুর ভর কত? 18 গ্রাম। হাইড্রোজেন 1 গুণন 2, অক্সিজেন 16, 16 আর 2 18, সবগুলো। তোমরা দেখো বরফ, পানি, জলীয় বাষ্প সবগুলোরই অভ্যন্তরীণ গঠন এক না আলাদা? অবশ্যই অভ্যন্তরীণ গঠন এক। সবগুলো H2O, মানে একটি অক্সিজেন পরমাণু, 2টা হাইড্রোজেন পরমাণু মিলে একটা পানির অণু। জাস্ট তাদের কিসে পরিবর্তন হয়েছে? অবস্থার পরিবর্তন হয়েছে। বাহ্যিক শুধু অবস্থার পরিবর্তন হয়েছে, কিন্তু অভ্যন্তরীণ গঠনে কি পরিবর্তন হয়েছে? না।
এই জন্য এটা একটা কি পরিবর্তন? ভৌত পরিবর্তন। এখন আমরা বলছি মমের গলন। আমরা যদি মোমবাতি জ্বালাই, মোমবাতি জ্বালালে মোমবাতি জ্বলে, সাথে সাথে কিন্তু মোম গলে। মোম যখন গলে সেটাকে আমরা বলি তরল মোম। আর তরল মোম যখন ঠান্ডা হবে সেটা কিন্তু আবার কঠিন মোমে পরিণত হবে। তাহলে যখন মোম জ্বলতেছে, মোমবাতি জ্বলতেছে, তখন গলে তরল মোম পাচ্ছি। সেই তরল মোম ঠান্ডা হয়ে আবার কি হবে? কঠিন মোমই হবে। তাহলে তরল মোম আর কঠিন মোম দুটো কি একই বিষয় না? জাস্ট অবস্থার পরিবর্তন না? এই জন্য আমরা বলি মোমের গলন কি পরিবর্তন? ভৌত পরিবর্তন। বুঝতে পারছো কি? এখন আমাদের প্রশ্ন, মোমের জ্বলন বা মোমবাতির যে জ্বলন সেটা রাসায়নিক পরিবর্তন কেন? তাহলে প্রথমে আমাদেরকে একটু বুঝতে হবে রাসায়নিক পরিবর্তন কি। আমরা বলছি যে পরিবর্তনে পদার্থের অবস্থার পরিবর্তন প্লাস অভ্যন্তরীণ রাসায়নিক গঠনেরও কি পরিবর্তন হয়, তখনই ওই পরিবর্তনকে বলি কি আমরা? রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। রাসায়নিক পরিবর্তনের উদাহরণ হচ্ছে সকল রাসায়নিক বিক্রিয়া। সকল রাসায়নিক বিক্রিয়া হচ্ছে রাসায়নিক পরিবর্তন। সহজ একটা রাসায়নিক বিক্রিয়া দেই। মিথেন গ্যাসকে যদি আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া দিই, অক্সিজেন গ্যাসের সাথে, তাহলে আমরা কি পাবো? কার্বন আর অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড গ্যাস, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি। আমরা যদি বিক্রিয়াটা সমতা করি, অক্সিজেন কয়টা আছে? 2 আর 3, তাহলে এখানে 2 দিলে 4 হবে, তাহলে এখানে 2 দিলে হয়ে যাবে আমাদের, দেখো, হাইড্রোজেন 4টা, এখানেও 4টা, কার্বন 1টা, অক্সিজেন 2, 2 4টা, হ্যাঁ মিলে গেছে। দেখো তো এটা ভৌত অবস্থা কেমন? গ্যাস। এটা ভৌত অবস্থা কেমন? গ্যাস। এটা ভৌত অবস্থা কেমন? গ্যাস। এটা ভৌত অবস্থা কেমন? তরল। তাহলে দেখো খেয়াল করে, দুইটা গ্যাস মিলিত হয়ে গ্যাস তরল তৈরি করছে। তাহলে অবস্থার পরিবর্তন হয়েছে না হয়নি? অবশ্যই হয়েছে। আবার অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে, কার্বন ডাই অক্সাইড আগুন নিভাতে সাহায্য করে, আর পানি আবার তরল একটা পদার্থ। তাহলে অবশ্যই তাদের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের বা রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়েছে না হয়নি? অবশ্যই রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়েছে। যেহেতু রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়েছে, সুতরাং এটা একটা রাসায়নিক পরিবর্তন। এখন মোমের জ্বলন কেন রাসায়নিক পরিবর্তন সেটা আমরা দেখব। মোমের জ্বলন রাসায়নিক পরিবর্তন কেন সেটা আমরা একটু দেখতে চাই। তাহলে মোম কি, প্রথমে এটা আমাদের বোঝা দরকার। তাহলে মোমবাতি আর মোম একই মনে করি, কিন্তু মোমবাতিকে ইংলিশে বলা হয় ক্যান্ডেল। ক্যান্ডেল আমরা জ্বালাই। আর মোমের ইংলিশ হচ্ছে অক্স। অক্স। তাহলে প্রথমে আমাদের মোম কি এই জিনিসটা আমাদের বোঝা দরকার। তো মোম কি? মোম হচ্ছে বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। এখন তোমাদের প্রশ্ন মনে হতে পারে যে স্যার হাইড্রোকার্বন কি? হাইড্রোজেন ও কার্বন দিয়ে গঠিত যে যৌগ, সেই যৌগগুলোকে বলি আমরা হাইড্রোকার্বন। হাইড্রোজেন ও কার্বন দিয়ে গঠিত জৈব যৌগগুলো হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোজেন ও কার্বন দিয়ে গঠিত জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন। এখন আমরা বলছি মোমের জ্বলন, এবং মোমের কয়টা অবস্থা? 3টা অবস্থা। তো মোমের 3টা অবস্থা মানে কঠিন, তরল ও বায়বীয় বা গ্যাসীয়। এটাই হচ্ছে তো পদার্থের অবস্থা। তাহলে পদার্থের অবস্থা হচ্ছে 3টা, কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয়। তাহলে মোম যখন চলে তখন কয়টা অবস্থা হয়? 3টা অবস্থা। মোমবাতি জ্বললে 3টা অবস্থা হয়, কঠিন, তরল, গ্যাসীয়। তার মানে এই জিনিসটা আমরা একটু বুঝতে চাই। তো আমি একটা কাজ করি, একটা মোমবাতি জ্বালিয়ে তোমাদেরকে দেখাই। এই যে ক্যান্ডেল, মোমবাতি, এটা হচ্ছে মোম। মোম হচ্ছে হাইড্রোকার্বন। তাহলে মোম দেখতে দেখো সাদা, কিন্তু যে যৌগে কার্বন থাকে, কার্বন দেখতে কি? ব্ল্যাক।
কালো, এই জন্য আমরা বলি ব্ল্যাক ডায়মন্ড। তা সাদা দেখতে হলেও আসলে মমের ভেতরটা কিন্তু সাদা না, যা দেখা যায় তা সবসময় সত্যি হয় না। তাহলে মোমবাতি জ্বললে কি হচ্ছে দেখো তো খেয়াল করে। এই যে মোমবাতি জ্বলতেছে, এটা হচ্ছে মম, এই যে এটা জ্বলতেছে। এখন দেখো এটা জ্বলতেছে, এটা হচ্ছে এই যে মম। তাহলে এটা হচ্ছে সুতা, এখানে আমরা আগুন লেগে দিয়েছি। এটা হচ্ছে কঠিন মম, কঠিন মম। এই যে দেখো সুতা যে জ্বলতেছে, সাথে সাথে মম কিন্তু গলতেছে। তাহলে এই যে মম গলতেছে এখানে, তাহলে এটা হচ্ছে তরল মম। কেমন মম? তরল মম। আর তরল মম ঠান্ডা হয়ে কিসে পরিণত হবে? কঠিন মমে পরিণত হবে। এই যে তরল মম, এই যে আগুনের তাপে, তরল মম আগুনের তাপে কিসে পরিণত হচ্ছে? বাষ্পে পরিণত হচ্ছে। তরল মম, তরল মম আগুনের তাপ কিসে পরিণত হচ্ছে? বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে মমের অবস্থা কয়টা? তিনটা। একটা হচ্ছে কঠিন মম, এই যে গলতেছে, সেটাই তো ঠান্ডা হয়ে আবার কঠিন মম হচ্ছে। তা তরল মম বুঝতেছ, এই যে কাছ থেকে দেখো। আর এই যে তরল মম আর এই যে আগুন, এটা মিলে কিসে পরিণত হচ্ছে? বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে মমের অবস্থা কয়টা? তিনটা। এই যে বাষ্পে যে পরিণত হলো, তাহলে এইটা আমরা বলতেছি মম হচ্ছে হাইড্রোকার্বন, তাই না? তাহলে হাইড্রোকার্বন না হলে কি আমরা মমই লিখলাম। তাহলে এই যে বাষ্পীয় মম, এই মম মানে এক্স্যাক্টলি বাষ্পীয় মম। তার সাথে বাতাসে অক্সিজেন যে আছে, বাতাসে যে অক্সিজেন আছে তার সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস, জলীয় বাষ্প, সাথে এই যে তুমি দেখতেছো তাপ কিন্তু পাচ্ছি আমরা, দেখো খেয়াল করে, সাথে তো আলো দেখতেই পাচ্ছ তুমি, আলো প্লাস তাপ উৎপন্ন হয়, আলো প্লাস তাপ উৎপন্ন হয়। তাহলে এই যে মম প্লাস অক্সিজেন, বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো প্লাস কি পাচ্ছি আমরা? তাপ পাচ্ছি। আলো তো দেখতেই পাচ্ছ। এখন এই যে মমটা, এটা কোন মম? এটা কিন্তু বাষ্পীয় মম। আর কঠিন মম আর তরল মম আবার ফিরে কঠিন মমে পরিণত হচ্ছে। আর তরল মম আর এই যে আগুন, আগুনের তাপে কিসে পরিণত হচ্ছে? বাষ্পে বা বাষ্পীয় মমে পরিণত হচ্ছে। সেই বাষ্পীয় মমে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এটা হচ্ছে। তাহলে মমের জ্বলন কি হবে? রাসায়নিক পরিবর্তন না? কেন রাসায়নিক পরিবর্তন? যে মম এবং অক্সিজেন এই দুইটা ভৌত অবস্থা দেখো, এটা ভৌত অবস্থা দেখো, আর এইগুলোর ভৌত অবস্থা দেখো, সম্পূর্ণ কি আলাদা না? তাহলে অবস্থারও পরিবর্তন হচ্ছে, সাথে কি তাদের অভ্যন্তরীণ গঠনেরও কি পরিবর্তন হয়েছে। এখান থেকে তাপ পাচ্ছ, আলো পাচ্ছ, কার্বন ডাই অক্সাইড, পানি, এখানে মম, হাইড্রোকার্বন। তাহলে এই পাশ কি সম্পূর্ণ কি ভিন্ন, অবস্থারও পরিবর্তন হয়েছে, অভ্যন্তরীণ গঠনেরও কি পরিবর্তন হয়েছে। এই জন্য আমরা বলি মোমবাতির দহন বা মমের জ্বলন এটা কি পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। আর মম গলে যেহেতু আমরা মমই পাই ঠান্ডা হওয়ার পর, তরল মম ঠান্ডা হয়ে কঠিন মম পাই, এই জন্য মমের গলন কি? ভৌত পরিবর্তন। তাহলে বলো, মম থেকে যখন কোশ্চেন আসে যে মোমবাতির জ্বলন কেন রাসায়নিক পরিবর্তন বা মমের গলন কেন ভৌত পরিবর্তন, তোমরা পারবা না। সেই সাথে ভৌত ও রাসায়নিক পরিবর্তন কি, এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো তো? আশা করি তোমরা বুঝতে পারছো। তা তোমাদের ক্লাসটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটা অন্যদেরকে শেয়ার করবে। এবং এই ক্লাসটার নোটটা মানিক্স কেমিস্ট্রি কেয়ার ফেসবুক গ্রুপে এই নোটটা তোমরা শেয়ার করবে, এবং গ্রুপটাতে নিজে জয়েন করবে, এবং ফ্রেন্ডদেরকে বেশি বেশি গ্রুপটাতে ইনভাইট করবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।